বাবাও দুঃখে দুঃখে মরতেছে অপচিকিৎসায় না খেয়ে। তখন আমরা 2000 সালের দিকে আমাদের কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে এই ফাউন্ডেশনের নামটা হবে মা বাবা ফাউন্ডেশন। মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় মানুষ। তার ভালোবাসা, ত্যাগ এবং স্নেহের কোনো তুলনা হয় না। জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের অবদান অমূল্য এবং অবিস্মরণীয়। একমাত্র মায়ের সন্তানের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন। সে মায়ের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করে দীর্ঘ অনেক বছর অসহায় দুস্থ গরিব মায়েদের সেবা করে আসছেন চকরিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আনমর ডাক্তার রুস্তম। শুধু মানব সেবাই নয়, পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা দিয়ে অনুপ্রেরণা যোগান এই ডাক্তার। অন্যদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নানাভাবে সহযোগিতা করেন তিনি। তার এই দীর্ঘ 8-9 বছরের মানব সেবার অগ্রযাত্রার কিছু গল্প বেশ স্মরণীয়। একইভাবে মাহে রমজানকে সামনে রেখে বৃহস্পতিবার 6 মার্চ প্রায় 201 জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও জেলার বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় মা বাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবিক ডাক্তার মোহাম্মদ রুস্তম জানান, ফিরালেই ভালো কাজ নয়, ভালো কাজগুলো মানুষকে সাহায্য সহযোগিতা করা। সূরা বাকারার 3 নম্বর আয়াত নাম্বার আপনাদের হয়তো অনেকের মনে আছে, কি নাম? অর্থাৎ আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা দান করো। ওয়া মিম্মা ফাযাকরাহুম ইনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তোমাদের তা থেকেই তোমরা দান করো। মা বাবার আমি ডাক্তার হব, কিন্তু আমি সেই প্রকৃত ডাক্তারটা হতে পারি নাই, সেবামূলক আমি ডাক্তারটা হতে পারি নাই। কিন্তু আমি চিন্তা করতেছি না, আমাকে মানুষের জন্য কিছু করতে হবে। আমার ভিতরে একটা স্পৃহা জাগে বারবার, আমি খাই না খাই, আমায় যদি মানুষের জন্য কিছু করতে পারি আল্লাহ আমাকে এমনিই দেবে। আমি এটা বাস্তব প্রমাণ পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, একজন ডাক্তার যদি এগিয়ে আসে তাহলে আমরা কি? আমরা তো সবাই 1 টাকা 5 টাকা ইনকাম করি মাসে, আমরা মুসলমান, উনি মুসলমান, তো আমাদের দায়িত্ববোধ থেকে আমরা কোন নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে পারি না? আমরা সব সময় নিজেদের খেয়াল রাখবো এবং মা বাবার প্রতি সব সময় আমরা সম্মান প্রদর্শন করব। মা বাবা আমাদেরকে এই পৃথিবীতে দেখিয়েছেন, আমরা মা বাবার প্রতি যদি শ্রদ্ধাশীল না হই তাহলে হয়তো কখনো আমরা মানুষ হিসাবে সমাজের কাছে উঁচু হয়ে দাঁড়াতে পারবো না। এ সময় আরও উপস্থিত ছিলেন মা বাবা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস, নিউজ ডেস্ক।